الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وأولانا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينة من الهدى والفرقان وقال النبي صلى الله عليه وسلم من صام رمضانا إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه أو كما قال عليه الصلاة والسلام بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم إنه تعالى جواد كريم ملك رؤوف رحيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وصحبه وسلم استغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده
سبحان الله العظيم لا إله إلا الله محمد رسول الله لا إله إلا الله محمد رسول الله محترم حاضرین মহান আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য গণিত শুকরিয়া যে দয়াময় পরবর্তীকারে আলম অত্যন্ত দয়া আর মেহেরবানি করে আমাদেরকে মুসলিম উম্মার নাজাতের মাস, মুসলিম উম্মার মুক্তির মাস, মুসলিম উম্মার জান্নাত অর্জনের মাস রমজান আল মুবারক আমাদেরকে পাওয়ার তৌফিক দান করলেন। মাস অতিক্রম করে আজকে শেষ 30 রমজান। এই জন্য আমরা সৌভাগ্যবান, আমরা খুশনসিব যে পুরা রমজান মাস আমরা হিনে হায়াতে পেলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পর্যন্ত হায়াত দিলেন যে এত মহিমান্বিত মাস অতিক্রম করতে পারলাম। এই জন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আমরা সারা মাস ব্যাপী যতটুকুন ইবাদত বন্দেগী করতে পেরেছি ততটুকুন আল্লাহর দরবারে যেন কবুল হয়, সেজন্য আমরা আল্লাহর কাছে কায়িক মুনাবাক্যে মোনাজাত করব, দোয়া করব, কান্নাকাটি করব, রুনাজারি করব যে রব্বুল আলামিন আমার এই টুটাফাটা অল্প আমল এগুলো যেন আপনি কবুল করে নেন, আমিন। আয় আল্লাহ, এইগুলাকে ওসিলা করে আমাদেরকে যেন জিন্দেগির যত গুনাহ খাতা আছে সেইগুলি যেন আপনি ক্ষমা করে দেন। আমাদের মা বাবা, দাদা দাদি, নানা নানি, খেস আকারিব, আত্মীয় স্বজন, মায়ের খানদান, বাবার খানদান, যত মুর্দেগান আছে সবাইকে যেন আপনি ক্ষমা করে দেন। এই মুনাজাত আমরা করতে থাকবো। এত বড় এক মহিমান্বিত মাস আমাদের মাস থেকে চলে গেল, আমরা আর জানি না আমাদের হিনে হায়াতে আগামী বছর আমরা এই মাস পাবো কিনা। যেই মাস আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম উম্মাহকে একটা উপহার, উপটৌকন, পুরস্কারের মাস হিসাবে দান করেছিলেন। আমাদের কমবখত আর বদবখতি হলো অধিকাংশ মুসলমানরা এই মাসের গুরুত্ব সম্পর্কে অবহিত নয়, এবং কেউ অবহিত থাকলেও এই মাসের গুরুত্ব, ফজিলত এগুলো নিয়ে তার কোনো মাথা ব্যথা নেই। সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ছিল এই মাসের শেষ দশক। যেই 10 দিন এত দামি যে এই দশকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, শবে কদর এই শেষ দশকের বেজুর কোন রাত্রিতে। আর এই শবে কদর সম্পর্কে কোরআন কারীমে একটি পরিপূর্ণ সূরা অবতীর্ণ হয়েছিল। অথচ এই শেষ দশকে আমাদের মুমিন মুসলমানেরা কাপড় কেনার হিড়িক, মার্কেটে যাওয়ার হিড়িক, শপিং করার হিড়িক, এই সমস্ত নিয়ে এত ব্যস্ত যে তারাবির নামাজ পর্যন্ত পড়েনি, এশার নামাজ পড়েনি, মাগরিবের নামাজ পড়েনি, ইফতার সঠিক মতো বাড়িতে করতে পারেনি,
বাহিরে মার্কেটে দোকানে তার সময় কেটেছে, পরিবার নিয়ে, ছেলে মেয়ে নিয়ে। এই যে একটা অবস্থা আমাদের নারী পুরুষের, এটা আমাদের কম দিনী জ্ঞান থাকার কারণেই, দিনী ইলম না থাকার কারণেই মানুষ এই ধরনের ফলমূল খেয়েছে। যাই হোক, তারপরও আমরা এই 1 মাসের প্রশিক্ষণে, 1 মাসের ট্রেনিংয়ে, তরবিয়তে, একটা নিয়মতান্ত্রিকতার ভিতরে আমরা যা করেছি সেটাকে উপলক্ষ করেই আমরা আগামী 11 মাস চলার চেষ্টা করব। যেমন এটা নিয়ন্ত্রণের মাস, আমরা নিজেকে নিয়ন্ত্রণ করেছি। কিভাবে নিয়ন্ত্রণ করেছি? আমাদের সামনে হালাল খাবার আমরা টাইম না হওয়া পর্যন্ত, নির্ধারিত সময় না আসা পর্যন্ত এটা খাইনি। হালাল খাবারটাও আমরা খাইনি। কেন? যে আল্লাহর নির্দেশ নেই, এই টাইমের ভিতরে এই হালাল খাবার গ্রহণ করা যাবে না, পানীয় গ্রহণ করা যাবে না। তাহলে এটা কি করলাম? আমরা নিজেকে একটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করলাম, একটা বেঁধে দেওয়ার টাইমের ভিতরে নিজেকে নিয়ন্ত্রণ করলাম। যে ব্যক্তি তার নিজেকে এই বেঁধে দেওয়ার টাইমের ভিতরে নিয়ন্ত্রণ করতে পারে, সেই ব্যক্তি অবশ্যই অন্য সময়ে, অর্থাৎ রমজান ব্যতীত হালাল নয় হারাম থেকেও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে। সুবহানাল্লাহ। এটা একটা প্রশিক্ষণ, এটা ট্রেনিং, এটা একটা তরবিয়ত। এই যে আমরা সারাটা মাস গেল, আমরা নিয়ন্ত্রণ করতে পারলাম নিজেকে, চোখকে নিয়ন্ত্রণ করলাম, হাতকে নিয়ন্ত্রণ করলাম, পাকে নিয়ন্ত্রণ করলাম, গুনাহ থেকে অন্তরকে নিয়ন্ত্রণ করলাম। আছে শুধুমাত্র সবাই না, কোনো মানুষ এরকম আছে রমজান মাসেও গুনার কাজ করেছে, নাটক দেখেছে, সিনেমা দেখেছে, মোবাইলের মধ্যে দেখেছে, এটা বুঝেই না যে এই মাসে কমপক্ষে আমি নিজেকে গুনার থেকে বিরত রাখি। এই এমন একটা মাস, যে মাস সম্পর্কে আমি তার আমার দুর্ভাগ্য আলোচনা করার সুযোগ পাইনি। আমি অসুস্থ হওয়ার কারণে আসলাম না। যাই হোক, ইমাম সাহেব আলোচনা করেছেন, আপনারা শুনেছেন। শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাসের পরিচয় দেন যে এই মাস ওই মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। কোরআনের কারণেই এই মাস সম্মানিত। যে কোরআন বিশ্ব মানবতার মুক্তির সনদ, মহানবী বিশ্বনবী আখির নামদার তাজদারে মদিনা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। সেই রমজানের পরিচয় আল্লাহ তাআলা দিতেছেন, বলতেন শাহরু রমজান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। এখন আমরা যদি কেউ বলি যে রমজান মাস শেষ, এখন আর রমজানের আলোচনার দরকার কি? না, এটা শুধুমাত্র রমজানের আলোচনা নয়, এটা সারা বৎসর আমার হৃদয়ে গ্রথিত হবে, আমার অন্তরে এটা গ্রথিত থাকবে।
এই রমজানের মাহাত্ম্য নিয়ে আমাকে বাকি জীবন চলতে হবে। এই রমজানের গুরুত্ব বুঝে আমাকে বাকি 11 মাস নিজের জীবন সে মতে পরিচালনা করতে হবে। রমজানুল মুবারক আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে আমরা যেন নিজের নফসকে নিয়ন্ত্রণ করতে পারি। এই নফস আমাদের সবথেকে বড় শত্রু। নফস এক ডাকুয়ার দুসরা ও শয়তান, রাহা পিছে বসি আছে লুটিতে ঈমান। এই জন্য নফসকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, আত্মাকে যদি আপনি নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনি একজন সফল মানুষ, আপনি একজন গ্রেট ওয়াল, একেবারে 1 নম্বর প্রথম শ্রেণীর একজন মানুষ আল্লাহর কাছে, যদি আপনার নফসকে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। এই নফস আর শয়তান, এই দুই জিনিসে আমাদেরকে আমাদের হিসাবে নফসানি প্রবৃত্তির চাহিদা অনুযায়ী চালাইয়া শয়তানের খপ্পরে ফেলে আমাদেরকে দুনিয়া এবং আখিরাত বরবাদ করে ফেলে। আমরা এই রমজান মাসে গুরুত্ব দিয়েছি, কিছু নফল ইবাদত বন্দেগী করেছি নিশ্চয়ই। যেমন আমরা আশা করি সালাতুল আওয়াবিন পড়েছি, মাগরিবের নামাজ পড়ে সুন্নত পড়ে 6 রাকাত সালাতুল আওয়াবিন পড়েছি, 2 রাকাত করে। এই আওয়াবিনের নামাজের ফজিলত এত বেশি, হাদিস শরীফের মধ্যে এসেছে যে 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লে আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির আমলনামায় 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব দান করেন। সুবহানাল্লাহ, চিন্তা করেন, 6 রাকাত আওয়াবিনের নামাজ পড়লে 12 বৎসরের নফল ইবাদতের সওয়াব আছে। আমরা রমজান মাসে নিশ্চয়ই ইফতারের পরে সেহরি খেয়ে, ইফতারের পরে মাগরিবের নামাজ পড়ে 6 রাকাত আওয়াবিন পড়ার চেষ্টা করেছি। আমরা রমজান মাসে সেহরি খাওয়ার জন্য ঘুম থেকে উঠেছি, এই সময় নিশ্চয়ই আমরা না হলেও 4 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি, 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়েছি। এগুলো নফল নামাজ, কিন্তু এগুলোর ফজিলত অনেক বেশি। নফল নামাজের মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। রমজানের কোর্সে আমরা কি করলাম? তাহাজ্জুদ পড়লাম, তারাবি পড়লাম, আওয়াবিন পড়লাম। তারাবির নামাজটা শেষ হয়ে গেছে, আর তো পড়া যাবে না, রমজানে এটা পড়া যায়। কিন্তু আওয়াবিন আর তাহাজ্জুদ এগুলো তো 12 মাস পড়া যায়। এগুলো যে শুধুমাত্র রমজান মাসে পড়বে তা নয়। রমজান চলে গেছে, এখন আমরা অভ্যাস করবো কি যে আমরা বাকি এই 11 মাস যেন এইগুলো কন্টিনিউ করতে পারি। যদিও এগুলো নফল নামাজ, কিন্তু এগুলো বললাম তো এত ফজিলত যে দেখেন কোরআনে কারীমে এই নফল নামাজ সম্পর্কে আল্লাহ তাআলা আয়াত নাযিল করেন, ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদের নামাজ পড়লে রব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন উঁচু মাকাম দান করবেন।
অনেক বড় মর্যাদা দান করবে। আমরা যেন এই রমজান মাসের প্রশিক্ষণকে হাতে নিয়ে আগামী 11 মাস বাকি নফল নামাজগুলা এই তাহাজ্জুদ, আওয়াবিন এগুলো পড়ার চেষ্টা করি। বাকি রইল এই রমজান মাসে আমরা প্রত্যেকেই চেষ্টা করেছি জামাতের সাথে নামাজ পড়ার। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। ইফতার কম করে হলেও খেয়ে আমরা মসজিদে যাওয়ার চেষ্টা করেছি, জামাতে নামাজটা যেন পড়ে নিই। সেই হিসাবে রমজানের পরে বাকি 11 মাস আমরা এখন কি করব, এই রমজানের প্রশিক্ষণকে কাজে লাগিয়ে বাকি 11 মাস আমরা জামাতে নামাজ পড়ার চেষ্টা করব। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, অত্যন্ত গুরুত্বের ব্যাপার। এই জন্য আমরা কয়েকটা জিনিস করতে হবে, যে এই রমজানে আমরা কি কি করলাম, এর পরবর্তী জায়েজা ফলাফল রেজাল্ট কি আমরা অর্জন করতে পারবো সেগুলো পর্যালোচনা করা দরকার। এই জন্য রমজান শেষ নামাজ শেষ, রমজান শেষ জামাত শেষ না, তাহলে তো রমজান আসলো আর গেল, আপনার আমার জীবনে কোনো ধরনের সফলতা পরিবর্তন আসলো না। এই জন্য বন্ধুগণ আমার, আমরা খুব চিন্তা করি, আমাদের হায়াত অত্যন্ত সংকীর্ণ, একেবারে কম। আমরা যে রমজান পেলাম হায়াতে, এটি তো কত সৌভাগ্যের বিষয়। আপনারা জানেন আমি মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট করেছি, তো আমি সবথেকে বেশি দুশ্চিন্তায় পড়ে গেলাম, রোজা রাখবো কিভাবে। যেদিন অ্যাক্সিডেন্ট করেছি এই দিন তো তারা নিয়েছিলে স্যালাইন দিয়ে দিছে, রোজা শেষ। অপারেশন যেদিন করছে পরের দিন, ওই দিন রোজা ভেঙে গেছে, তো আর ভাঙতেই হবে। পরবর্তীতে অপারেশনের পরের দিন থেকে আমি রোজা কন্টিনিউ আলহামদুলিল্লাহ আসতেছি। আমি একটা চিন্তা করতেছি যে আল্লাহ, যদি আমার মৃত্যু হয়ে যায়, শরীয়তে আমাকে খেয়াল দিছে আমি রোজা ভাঙতে পারবো, সমস্যা নেই। মনের একটা ব্যাপার, আবেগ, অনুভূতি, যে যদি আমি এই রমজানে আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি আত্মরক্ষণ পাবো না। আর রমজান মাসের এই রোজা যতই ব্যক্তি করা করে, শেষ পর্যন্ত একেবারে দুর্বল হয়ে গেলাম, জ্বর আসলো, একেবারে খেতেও পারছি না। ডাক্তারের 3-4 গেলাম, ঔষধ কিছু দেয় না, শুধু বলে এই খাওয়ার জন্য, যে পরামর্শ দিলে রোজা ভেঙে, আপনি বেশি দুর্বল হয়ে গেছেন, আপনার শরীরে পানি নেই, লবণ নেই, আপনার স্যালাইনের দরকার, আপনি রোজা। আমি বললাম ঠিক আছে স্যার, দেখি আল্লাহ তাআলা কি করে। আমি তো হিসাব করতেছি, আর তো মাত্র কয়েকটা 7টা-8টা রয়েছে, কিভাবে কি করি না, ইনশাআল্লাহ। যাই হোক, আল্লাহ তাআলা, আল্লাহর কাছে চাইছি, আল্লাহ আমি যেন রোজাগুলো, ফরজ রোজাগুলো আমি রাখতে পারি। বলা তো যায় না, আমার ইন্তেকাল হয়ে গেলে আমি এই একটা আফসোস থেকে যাবে, এই রোজাটা তো আমার জীবনের হয়তো শেষ হবে। আমাদেরকে যে আল্লাহ তাআলা হায়াত দিলেন, এই যে 30টা রোজা আমরা রাখতে পারলাম, এর চাইতে বড় শুকরিয়া আর কি হতে পারে? মহান রবের কাছে যদি আমরা সিজদায় পড়ি, দিবারাত রাত্রি একেবারে
শ্রদ্ধাবরত অবস্থায় আল্লাহর কাছে চিন্তা করি, হায় আল্লাহ, আপনি এত বড় মেহেরবান, এত বড় দয়া করলেন যে আমাদেরকে এই রমজান মাস হায়াতে খাওয়ার মতো তৌফিক দিলেন, রোজা রাখার মতো তৌফিক দিলেন। তারাবি পড়লাম, তাহাজ্জুদ পড়লাম, আওয়াবিন পড়লাম। আয় আল্লাহ, যা ক্রিয়াপটা ইবাদত বন্দী করেছি, সেহরি, ইফতার, এগুলো সব ইবাদত। আল্লাহ, আপনি এগুলো আমাদেরকে কবুল করুন। এই দোয়াটা করা আমাদের উচিত। আজকে ঈদের রাত্রিতে আমাদের মুসলমানদের কাজ হলো মার্কেটে কিভাবে যাওয়া, পঙ্গপালের মতো কিভাবে মার্কেটে গিয়ে একেবারে হুড়মুড়ি খেয়ে মরে যাওয়ার অবস্থা। এই হলো আমাদের অবস্থা। কিন্তু না, সবচাইতে বেশি ফজিলতের রাত হলো ইবাদতের রাত, হলো ঈদের রাত। আজকের রাত্রিতে আপনি ইবাদত বন্দেগী করবেন। এই এক মাস পরিশ্রম করেছেন, তার জায়েজা, তার বিনিময় আল্লাহ তাআলা আপনাকে দান করবেন এই ঈদের রাত্রিতে, ঈদের দিনে। হাদিস শরীফের মধ্যে এসেছে, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। এক রিওয়ায়াতে এসেছে ওয়া আনা উজজা। রব্বুল আলামিন নিজে ঘোষণা করেছেন যে সবকিছুর বিনিময়ে তোমরা তোমাদের মাধ্যমে পাবে, আর একমাত্র রমজানের রোজার বিনিময়ে আমি আল্লাহ, স্বয়ং আমি আল্লাহ আমার হাতে তোমাদেরকে দান করব। এই রোজাদারদের মুখের খুশবু রব্বুল আলামিনের কাছে মিশকে আম্বরের চাইতে বড় সুগ্রাম। মানুষ বহু ক্ষুধার্ত থাকার কারণে মানুষের একটা দুর্গন্ধ জাতীয় একটা বাতাস বের হয় শ্বাসের সাথে। অথচ পরওয়ারদিগারে আলম বলেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, হাদিসে কুদসিতে, যে এই রোজাদারের মুখের দুর্গন্ধ আল্লাহর কাছে মিষ্টি আম্বরের চাইতে আসবে। রমজানের রোজাদারদের জন্য রব্বুল আলামিন একটা স্পেশাল একটা জান্নাতি রেখেছেন, রায়হান। এই জান্নাত, এই যে শুধুমাত্র রোজাদাররা এই গেট দিয়ে প্রবেশ করবে, অন্য কেউ না। এই রমজানের আমাদেরকে যে তরবিয়ত এবং প্রশিক্ষণ দিয়েছি আমরা, এগুলোকে বাকি 11 মাস ধরে আমরা চালু রাখতে পারি। নিয়মিত আমরা জামাতের সাথে নামাজ পড়তে পারি, আমরা যেন দান খয়রাত করতে পারি, এগুলো আমাদের লক্ষ্য রাখা দরকার। আর সদকায়ে জারিয়া, সদকাতুল ফিতর, যাকাতুল ফিতর বলে যাকে, এটা আমরা আদায় করব। আমরা তো শুধুমাত্র ছোট্টটা খোঁজাখুঁজি করি। এইবার ফিতরার হার মনে হয় সর্বনিম্ন 110 টাকা, হ্যাঁ 115, আর সর্বোচ্চ যেটা, এটা হলো 2900 টাকা। এখন চিন্তা করে আপনি দেওয়ার বেলায় খুঁজবেন ওই 110 টাকা, আপনার বেতন 15,000, আমার বেতন 1.5 লাখ, সমান হইল? যে 1.5 লাখ টাকা বেতন পাইবে তার নিয়ম পিছিয়ে ওই সর্বোচ্চটা হিসাব করে দেবে, যে যা তৌফিক অনুযায়ী দেব, আদায় হয়ে যাবে। এটা আদায় হবে না, কিন্তু আপনার মন মানসিকতার ব্যাপার। আল্লাহর কাছে এগুলা ফিতরা, এটা ওয়াজিব। ফিতরা ফ্যামিলি, একেবারে শিশু বাচ্চা পর্যন্ত তার পক্ষ থেকে অভিভাবক আদায় করবেন। আর শাওয়াল মাসের 6টা রোজা, এই 6টা রোজা রাখার চেষ্টা করবেন।
সরগর মাস তো আগামীকালকে থেকে শুরু। ঈদের দিন তো আর রাখতে পারবেন না, হারাম। ঈদের দিন রোজা রাখা হারাম। এর পরবর্তীতে এই 6টা রোজা রাখবেন। 6 রোজায় রাখলে হাদিস শরীফের মধ্যে এসেছে যে পুরো 1 বছরের রোজা রাখা সওয়াব পাইবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে বাকি 11 মাস রব্বুল আলামিন যেন এই রমজানের ওসিলায় আমাদেরকে ইসলামের অনুশাসন ও নিয়ম কানুন মেনে চলার তৌফিক দান করেন, ইবাদত বন্দেগী গোলামি করার তৌফিক দান করেন, আমিন। আর আপনারা দোয়া করবেন। আমি তো অসুস্থ, আমি আপনাদের জন্য দোয়া করেছি, আপনারা অবশ্যই দোয়া করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেছেন। ঈদের নামাজ কয়টা পড়লেন? বেশি সকাল হয়ে যায়। তাহলে আমাদের ঈদের ফরেস্ট সায়েন্স এন্ড টেকনোলজি ইনস্টিটিউট মসজিদে ঈদের নামাজ 8:30 মিনিটে হবে, জানাই দিলেন সাহেব। আর ইনশাআল্লাহ 8:30 মিনিটে আমাদের ঈদের জামাত হবে। বাদ বাকি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে আমাদের রোজাগুলোকে কবুল করেন, আমাদের তারাবি তাহাজ্জুদ এগুলোকে যেন কবুল করেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে নেক হায়াত দান করেন, ঈমানের উপর সাবিত কদম রাখেন। আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঈমানের সাথে মওত করেন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।